জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড সংঘটনের সহায়তার অভিযোগে সজীব ওয়াজেদ জয় এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রসিকিউশন জয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, আন্দোলনের সময় পরিকল্পিতভাবে ইন্টারনেট সেবা বন্ধ রেখে হামলা ও হত্যাকাণ্ড পরিচালনায় সহায়তা করা। প্রসিকিউশনের দাবি, 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত মোবাইল ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ ছিল। পাশাপাশি ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সব ডিজিটাল যোগাযোগ মাধ্যম বন্ধ থাকে টানা 13 দিন। এতে আন্দোলনকারীরা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে হামলা নিয়ন্ত্রণহীনভাবে চলে। 5 আগস্ট দুপুরের পর ইন্টারনেট স্বাভাবিক হয়। এদিকে আরেক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছে প্রসিকিউশন। অভিযোগ রয়েছে, আন্দোলন দমনে কারফিউ জারি, কঠোর বল প্রয়োগ ও শেষ করে দেওয়ার নির্দেশনায় তারা যুক্ত ছিলেন এবং এসব কর্মকাণ্ডের প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহের মধ্যে 2 মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে। রাজনৈতিক অঙ্গনে এ খবরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।